শুরু। তো ফার্স্টে হচ্ছে আমরা যে এখানে যে আইকনটা আছে এটা নাম মনে হয় ওপেন গার্বার লেখা, চাপ দিলাম। সো গার্বারের ফাইল আমি ছিলাম আগে থেকে। এখানে কিক্যাট দিয়ে নেওয়া, কিক্যাটে হচ্ছে বটম কপারকে বি কপার লিখছে, আর প্রোফাইলকে লিখছে এইচ কাট। প্রোফাইল হচ্ছে যে বাইরের যেটা আমি কেটে বের করে নিব, এইচ কাট। আমি দুইটাকে হচ্ছে এরকম মার্ক করে ওপেন করবো। সো আমার এখানে ওপেন হলো। এবার হচ্ছে এবার মানে একটা একটা করে আর কি। এবার ওপেন এক্সিলন, ওপেন এক্সিলন হচ্ছে ড্রিল ফাইল নিতে হয়। ওপেন এক্সিলনে চাপ দিলাম, দুইটা ড্রিল ফাইল আছে, দুইটা আমি নিলাম। এই যে এনপিটিএইচ আর পিটিএইচ, এটা হচ্ছে আমার কিকারের ফাইল। যদি আপনার ইসের ফাইল থাকলে ড্রিল লেখা আসবে, ইগলের ফাইলে আসলো। আর এটাকে আমি ধরে, এগুলো আমাকে নিতে হবে যে এই অরিজিনের সাপেক্ষে কাজ করতে হবে। আমি আগে ধরে নিয়ে যাই ওইদিকে। ধরে কীভাবে ভুলে গেছি, অনেক দিন আগে করছি। রাইট ক্লিক করে মুভ আছে, আচ্ছা মুভ আছে, এই এখানে ধরা যায়। এই যে আমি ধরার পরে কি করছি দেখছেন, আমি হচ্ছে আবার কাটি। আমি যে পজিশন মার্ক করলাম, মার্ক করে বডি যেখানে রাইট ক্লিক করলাম, করে আমি মুভ চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ওর যে এইচটা, আমি এইচটা জাস্ট ধরবো এক পাশে। ধরলে আমি যেটা যেখানে ফেলাবো ওইখানে চলে যাবে। আমি এখানে অরিজিনাল ফেলাই দিলাম। আচ্ছা আচ্ছা, এরপরে ধরে পিসাইসলি ফেলালাম, চলে আসছে। এটা আমি পরে করতে পারতাম, আমি তো উল্টা করি না, আমার উল্টা করা লাগতো। উল্টার আগে করা উচিত, আমি উল্টা করবো। কারণ ওই যে বটম সাইড রিভার্স হয় উল্টা। সো আমি হচ্ছে আগে আমার আপনি একটা একটা করে করবো। সো আমি দুইটাকে আগে সবগুলাকে একটা বাদে সবগুলাকে আমি ডিসেবল করে দিয়েছি। ডিসেবল অপশন আছে, ডিসেবল ডিসেবল ডিসেবল। লাস্টে শুধু কীকে, বটম কপারকে। সো বটম কপারে আমি ঢুকলাম, ঢুকে ট্রান্সফরমেশনে ফ্লিপ অন এক্স, যদি আমি এক্সে ফ্লিপ দিই জিনিসটা এরকম ফ্লিপ হয়ে যাবে। দিলাম, ইটস ফাইন, আমার প্রথমটার জন্য কোনো সমস্যা নেই। ও সুন্দর করে এখানে বসে গেছে। যদি না বসতে দিলে আমাকে পুরো ধরে আবার মুভ করে আমার এইখানে অরিজিন সেট করা। এখন আমি হচ্ছে এখান থেকে বেরোবো কীভাবে, প্রপার্টিসে যাই, প্রজেক্টে যাই, ওকে বেরোয় গেলাম। এটাকে আমি ডিসেবল করে দেখবো না, আমি এটাকে এনেবল দিই। দুটো কি সেম ছিল, নোজ এস কাট। ও ভাই মনে হয় ভুল দিছে ভাই। প্রোফাইল নামে একটা থাকার কথা, এজ কাট মনে হয় বাইরের আবরণ। বাইরের আবরণ তো আমরা এত বাট আমার বাইরের আবরণ এত বড় কেন? এটা তো বাইরের আবরণ না, পুরো বডিটা, পুরো বডিটা চলে আসছে। শুধু আবরণটা আসে না, আবরণ হলে চার কোনাটা আসতো খালি, এই ভিতরে জিনিস কিছু আসছে। হ্যাঁ আমি যদি এটা ডিসেবল সেম, জাস্ট মানে উল্টাইছে এখন, কিন্তু দেখছেন সেম। বি বটম কপারের এজ কাটের মধ্যে কোনো ডিফারেন্স নাই, না। সো আপনার ওই ফাইলটা দেখেন যে কোনটা থেকে জেনারেট হয়। আমাদের তো নাম আসে, প্রোফাইলের নাম আসে আর কি। আচ্ছা আমরা বাকি কাজ শুরু করতে থাকি। এটাকে আপাতত এজ কাটকে ধরলাম না, ঠিক আছে। এজ কাট বাদ দিয়ে ডিসেবল প্লট দিলাম এটাকে। এখন আবার এখানে আসলাম, এনেবল দিলাম। এটাকে হচ্ছে আমি ভিতরে ঢুকি, ঢোকার পরে ট্রান্সফর্ম টু, এখানেও ফ্লিপ অন এক্স দিই, রেখে দিলাম। এটাকে ডিসেবল দিলাম, এটাকে এনেবল দিই। এটাকে উল্টা করবো, ঢুকলাম ভিতরে, ট্রান্সফর্ম টুল, ফ্লিপ অন এক্স দিলাম। আমি সবগুলোকে দেখবো সবগুলো অ্যালাইন হয়েছে কিনা। এটাকে দেখবো, এনেবল করবো, এটাকে এনেবল করবো, এটাকে এনেবল করবো, দেখবো যে অ্যালাইন হয় না। এখন কথা হচ্ছে আমার অরিজিন ফিক্স আছে সুন্দর করে, কিন্তু আমার অ্যালাইন হয় না। একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি এটাকে উল্টাইছিলাম, কিন্তু হচ্ছে এটা কিন্তু ঠিকঠাক মতো বসে গেছে। তাহলে এটা সিমেট্রিক কি মনে হয়? না সিমেট্রিক না, সিমেট্রিক না, তার মানে কোথাটা সমস্যা হবে। আচ্ছা না, সমস্যা হবে না, কারণ হচ্ছে ড্রিল বাদে এই যে যে ছোট ছোট পিচ্ছিগুলা, আমি তো এগুলোকে উল্টাইছি, সবই তো উল্টাইছি। এটা উল্টানোর পরে ঠিকঠাক মতো বসে গেছে, মানে এটার অরিজিনটা প্রপারলি এখানে ফিক্স ছিল। প্রত্যেকটাকে আমি টান দিয়ে ধরে আনছি, কিন্তু এটার অরিজিন সুন্দরভাবে ফিক্স ছিল। এই ড্রিলগুলো অরিজিন ফিক্স না। এই ড্রিলগুলোকে আগে আমি সোয়াইপ করে করে সুন্দর করে সাজাতে হবে। আমি ড্রিলের মধ্যে ঢুকবো, আমি হচ্ছে ধরলাম এটার মধ্যে ঢুকলাম, ঢুকে হচ্ছে ট্রান্সফর্মে যাই। এইখানে আমি একটা করে অফসেট দিই, সাপোজ এক্স ভ্যালু না ওয়াই। আচ্ছা এখানে তো আমার ওয়াইতে কোনো সমস্যা হবে না, এক্স এ সমস্যা আছে। যদি আমি যাই, এই যে আমার এতটুকু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এই দিক থেকে এটা এইদিকে আসবে, এটা এইদিকে আসবে, সো ভাইস ভার্সা সব আর কি শিফট হবে। সো আমি ফার্স্ট -1 দিই, দিয়ে অফসেট এক্স দিই, যাচ্ছে। বারবার চাপ দিচ্ছি -1 মানে এখন তো কমায় দিব, -2 এখানে দিব হচ্ছে মাইনাস বসানো যায় না। সো আমি আগে একটা ভ্যালু বসাবো এমন যেখান থেকে -1 বাদ দিলে ভ্যালুটা ছোট হবে। সো আমি দিলাম ধরেন 6, মানে 0.6, 0.6। এখানে যদি আমি এই নিচের আউটে চাপ দিই, -0.4, 1 মাইনাস করছিল আর কি অপশন থেকে। বাট 0.4 কি বেশি না? 0.4 বেশি, তাহলে আমি আবার এখানে চেক করি, এখানে 0.8 দিই, দিয়ে যদি আমি এখানে অ্যারো দিই, 0.2 হয়ে গেছে, -0.2 অফসেট দিই, ইটস ভেরি ক্লোজ। আমি এখন এটা কিন্তু 1 বানাবো, কীভাবে 1 বানাবো? 0.9 করে দিই, এখানে 9 বানাবো, দিয়ে এটাকে আমি নিচের দিকে দিলাম অফসেট, ঠিক আছে দিলাম। আগে শেষ পয়েন্ট। আমার হচ্ছে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা দেখি।
এগুলা কি, এগুলা মেবি গ্রাউন্ডের মধ্যে ভায়াটানো হয়েছে। তার মানে আমি যে পিটিএইচ এ কাজ করছি, আমার এনপিটিএস মানে দরকার ছিল না, আমি এনপিটিএসটা এটা যদি ডিসেবল করি, ও না দরকার ছিল, এটা হচ্ছে এনপিটিএইচ। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, কি ড্রিল বলে এটাকে, নাম কি এটা, স্ক্রু জন্য ড্রিল করে, এটার নাম কি, নাম ভুলে গেছি। স্ক্রু হোল, এগুলো হচ্ছে স্ক্রু হোল, এগুলো আলাদা একটা ফাইল দিছে আর কি, সমস্যা নেই, এনেবল করলাম। আচ্ছা, সো এতটুকু যে করলাম, ভাই কি প্রোফাইল পাইছেন? দিচ্ছি, এক মিনিট ওটা দেখে। আচ্ছা, সোফার আমার যেটা হয়েছে আমি সেভ দিই, এটা প্রজেক্ট আকারে, ওটা প্রজেক্ট ফ্ল্যাট ক্যাম প্রজেক্ট আকারে সেভ করবে। ফাইলটা আমি হচ্ছে বাইরে দিয়ে, এটার নাম কি ছিল, সেন্সর নোট দেখছিলাম না, তো সেন্সর নোট লিখি, সেন্সর সেভ দিলাম, ডাউনলোড এটার মধ্যে, ওকে সেভ দিলাম, এটা প্রজেক্ট আকারে সেভ হয়ে গেছে। এখন নেক্সট স্টেজে হচ্ছে আমার কপারটা, এগুলোকে আমি আপাতত ডিসেবল করি, যেগুলো লাগবে লাগবে শুধুমাত্র বটম কপার। ঢুকে যেয়ে দেখি এটার প্রপার্টিস কি। আচ্ছা, প্রপার্টিস না, এখানে ট্রান্সফর্ম প্রপার্টিস অনেক কিছু আছে, কার্বোরেটর আছে। আচ্ছা, অনেক কিছু দেখতেছি, কোড রেজিস্টার সাইজ অ্যাডভার্টাস, ওকে ওকে, অনেক সাইজের আছে, এম ইঞ্চ সামথিং, দেখে যাই এখান এক্সি এডিটর, সেভ ভেরিফাই, ইউটিলিটিসটা দেখি, ঘুরে আসি ইউটিলিটিসে কি আছে। আচ্ছা, আইসোলেটেড রাউটিং, ওকে, জেনারেট জিওমেট্রি। সো আমার আলটিমেট যেটা মনে আছে, জেনারেট জিওমেট্রি দিলে হচ্ছিল সবগুলো আমি কোন টিপটা ইউজ করে কাটবো, কতটুকু অ্যাঙ্গেল, এসব ফিট করার পরে ও হচ্ছে বলে দেয় যে আমার তাহলে একটা পার্টিকুলার কোড হবে, যে কোডটা আসলে বোঝে কি লাগাইছি আমি, কোন টাইপের টিপ লাগাইছি, কতটুকু ভিতরে ঢুকতে পারে, কতটুকু অ্যাঙ্গেলও আছে। কারণ একটা টিপ যেটা এরকম, একটা টিপ যেটা এরকম, দুটা কিন্তু সেম ডেপথ কাটতে গেলে সেম ডিস্টেন্স ক্রস করে না। এটা যেটা বড়, এটা কিন্তু অল্প ডিস্টেন্স করলে কিন্তু ফুটা বড় করে ফেলবে জায়গার, যেটা চিকন এরকমভাবে নামবে, সেটা কিন্তু অনেক দূর যাওয়ার পরে হচ্ছে ফোটাটা বড়। সো এইগুলো হচ্ছে এখানে আমাকে প্রপারলি বুঝে দিতে হবে যে আসলে কতটুকু ড্রিল কাট, আমি কতটুকু কাট করবো সেটাও বলে দিতে হবে, আবার নিচে জেড এক্সিস বলে দিতে হবে। আরও কিছু আছে, সেগুলো হচ্ছে আমরা ভিডিওটা থেকে ছটফট দেখে আসি। আমি ভিডিওটাকে ছাড়ি এখান থেকে, আচ্ছা নিয়ে আসছি। সো এই যে বটম কপারে ঢুকবো হয়তো এখন। আচ্ছা, না ওরা আগে আমি ড্রিল নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, ড্রিলেটার বিষয় হচ্ছে কি, আমার ড্রিল যখন করব প্রত্যেকটা ড্রিল বিট সেম, কারণ আমি একটা ড্রিল বিট দিয়ে কাজ করে ট্রাই করবো। সো বাট এখানে ওর ডিমান্ড হচ্ছে বিভিন্ন ড্রিল বিট চাই, ওকে বুঝতে দিতে হবে যে আমাকে ড্রিল বিট আছে একটা, তাহলে সে সেভাবে বিভিন্ন ড্রিলের রিকোয়ারমেন্টস মিট করবে। এখানে এই যে চারটা দেখাচ্ছে, তার মানে আমার 4 রকম ট্রেস ছিল বা 4 রকম সিস্টেম ছিল, এবং ও ভাবতেছে যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওই পার্টটার জন্য আমি খুলে খুলে ড্রিল এরকম বসাবো, ও একই কোড দিয়ে চালিয়ে দিবে। কিন্তু এখন আমাকে এমনভাবে কোডটাকে বানাইতে হবে, জেনারেট করতে হবে যে ওই এক ড্রিল দিয়ে সব রকম ড্রিলে কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় ড্রিলের সাইজ ডিমান্ড বেশি হবে, এই প্যাডের ড্রিলের ডিমান্ড একরকম হতে হবে, এখানে একরকম হতে পারে। সো আমি হচ্ছে ওটাকে ড্রিলের অপশনে যে ফিক্স করে দেবো, সবগুলো একই দিব, যেটা হচ্ছে 0.75। এটা হচ্ছে আমাদের যে ড্রিলটা আছে সেটা হচ্ছে আপনার আমার মনে হয় 0.9 দিয়ে, না 0.7-এর আমাদের ড্রিল বিট আছে, 0.7-এর ড্রিল বিট হচ্ছে ফুটা করা। সো 0.75 দিছে জাস্ট ফর ওই যে 0.05-এর একটা টলারেন্স আর কি। সো আচ্ছা, তো ভিডিও রেকর্ড কি হচ্ছে আরো? আচ্ছা হচ্ছে, ওকে ফ্ল্যাট ক্যামে যাই আপাতত, তাহলে এই পার্টটাতে হাত দিচ্ছি না আপাতত, আমি এটাকে ডিসেবল করে দিয়ে আমি এইখানে এনেবল দিয়ে এগুলোর ভিডিওর ইনফরমেশন দেখি। এই যে ও চেয়ে বসে আছে অনেক রকমের ড্রিল, কিন্তু আমি সবগুলোকে কি 0.75 বানিয়ে দিব, এখানে লেখার অপশন রাইট ক্লিক করলে আসে না কেন, এডিটর না ক্রিয়েটর ঢুকতে হবে। আচ্ছা, এইটা ঢুকতে হবে, করতে দেবে না, 0.75, ওকে। যখনই দিব 0.75, ও কমন জিনিসগুলোকে কমন করার ট্রাই করে, এই যে কমতেছে, ও একই জায়গার মধ্যে যে কতগুলো ড্রিল হবে দেখেন, প্রত্যেকটার জন্য রিকোয়ারমেন্টস আস্তে আস্তে সবগুলো অ্যাড আপ হয়ে যায়। 0.75 যে বেড়ে গেছে 40, এখন যেটা দিলে 50 হয়ে যাবে, টোটাল ড্রিল সংখ্যা 50। সো 0.75, 50টা এগুলো আমার এটার পার্ট ডান। আমি তার ভিডিওতে যাই কী করছে পরে। আচ্ছা, ওখানে ওটা করার পরে মানে কোনার একটা ফাইল দিছি স্টার ক্লিক করতে, সো ফাইলটা আমি পেয়ে গেছি, ফাইলটা আমি দেখলাম যে ফাইলটা এখানে আছে, এই ফাইলটাকে আমি কল করবো। সো আমি হচ্ছে এখন এখানে আসি, এসে আমি আবার আমার এখানে যাই, যে হচ্ছে প্যাকেজে সেন্সর নোট এজ কার্ড, এটা আমি একটু দেখি কীরকম। ওকে পেয়ে গেছি, এখানে আসছে, হ্যাঁ এতটুকু আসছে, এটাকে আমি আবার অরিজিনাল নিয়ে যাবো। সো আমি হচ্ছে
আগে যে এক্সট্রাক্টটা আসছে ওই ফাইলটাকে আমি বাদ দিতে চাই, সো আমি এখান থেকে বেরোতে চাই, এডিটর থেকে বের হব। আচ্ছা, এটা আলাদাভাবে দেখাচ্ছে কেন? চাপ দিতে চলে গেল এখান থেকে, এখানে ছিল হোয়াট। আমি একটা করে চাপ দিচ্ছি বা একটা করে ছোটো ছোটো উইন্ডো বানিয়ে দিচ্ছে, এটা কেমনে আটকায়? আচ্ছা আমি এখানে ফাইল ভিউতে যে রিসেট করে দিই, যেভাবে দেখাচ্ছে এভাবে দেখতে তো সমস্যা। হাউ টু রিসেট? রিসাইজ, মুভ ড্রিল, অ্যাড স্লট, রিসাইজ অবজেক্ট, ভিউ, ডিসেবল, রিড্র, কোড টু এডিটর, টুগল, অপশন, স্কিউ, প্রপার্টিজ, প্রেফারেন্স। কি করলাম এটা আমি? যাই হোক থাকুক। রিস্টোর ডিফল্টস, আচ্ছা দেখি চাপ দিছি। তাহলে তো আবার নতুন করে করতে হবে মনে হয়। নো নো, দেখি কি হয়। আচ্ছা, ফর সাম রিজন এই জিনিসগুলো আমার চাপের জন্য কিছুটা শুধু চাপ দিয়ে আবার এবার চাপ দিয়ে বড় হয়ে যেতেছে, এবার ঢুকে না এমন। ও, ইটস গোয়িং ব্যাক, ইটস গ্রেট। কি অদ্ভুত ইন্টারফেসে ভাই, চাপ দিতেছে আইকনের মধ্যে সুন্দর করে এখানে বসে গেলো, বাট এটা কোনো লজিক হলো? যাই হোক, তো আমাদের এখানে একটা এক্সট্রা ছিল রাইট, এই যে এটাকে আমি রাখবো না। ক্র্যাশ করতেছে নাকি? রেসপন্ড করতেছে না সব। ও আচ্ছা, এডিটর থেকে বের হয়ে নিয়ে দেখে কিছু একটা করতেছে। এডিটর ট্রান্সলেশন টুল, বের হবো কীভাবে? আমি এই মোমেন্টে আসি সেন্সর এটার মধ্যে, কিন্তু ও আমাকে সরতে দিচ্ছে না। আচ্ছা, সরতে দিচ্ছে না। এটাকে আমি ধরার চেষ্টা করি, এটাকে ধরি, রাইট ক্লিক করি, মুভ। একটু বড় করে নাও না হয়, তাহলে মনে হয় না ও আমাকে অপশনটা আটকে দিচ্ছে। ক্যান্সেলড, হোয়াই ক্যান্সেলড? সেভ দিই আগে, কি বলে। এখন আসতেছে মেবি। কিছু একটা হয়েছিল তখন। আচ্ছা, আগের এই ফাইলটা যেটা এই ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি, আমার লাগবে না। এটা সবগুলোকে এনেবল করে দিই এই মোমেন্টে, সব এনেবল থাকুক। ওকে, এখন এটাকে ধরতে দিবে। এবার দিব মুভ, মুভ দিয়ে হচ্ছে এখানে চাপ দিলাম। ওকে, সো আমার প্রোফাইল বসে বসে গেছে আর কি। এটাকে আমি রিভার্স করা যায় না করাতে একই রকম দেখাবে আর কি। ওকে। এখানে আমার এডিটরকে একটা জিনিস সেভ হয়ে গেছে, যেটাকে আমি সেভ চাই না, এটাকে ডিলিট করে দিই। ওকে, আমরা কি করতেছিলাম? ড্রিলের পার্টটা করতেছিলাম। ড্রিলের পার্টটা কি ছিল? এগুলোকে আবার, আচ্ছা না, এটাতে কাজ করি না, আমি কাজ করছিলাম এটাতে। সবই আবার হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। ফর সাম রিজন রিসেট হয়ে গেছে, আবার করা লাগবে। সো এক্সেলেন্ট এডিটর, এখানে 0.75, 0.75, ওকে, এক্সিলেটর, ইয়েস। আচ্ছা, এরপরে হচ্ছে আমি টুলে যাব, এখানে একটা সেভ হয়েছে, এখন আরেকটা সেভ করবো, সেটা হচ্ছে পিটিএইচ এর। এটা তো হচ্ছে আমার এক্সেলেন্ট এডিটর, 0.75, এক্সিলেটর, ও বলবে সেপারেট, ইয়েস সেপারেট। ওকে, দুটা ফাইলও ক্রিয়েট করছে। এখন আমরা ভিডিওতে যাই, ভিডিওতে কি করছে? ও, ভিডিও এখন চলতেছিল এখানে। Holy shit. Okay.
এই যে ওখানে আমি ড্রিলের ফাইলে এড হয়েছে, ওখানে আর কি সেম ফাইলে আর কি, নামটা ডিফারেন্ট। এবার মানে কপার বটমে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আইসোলেটেড রাউন্ডিং, এখানে 0.12 দেওয়া, বা এটার হচ্ছে এটা ক্যালকুলেটর থাকার কথা, 0.12 কেন আইসোলেশন টুলের, এই যে ক্যালকুলেটর একটা জায়গাতে ক্যালকুলেটর বের হয়েছে, এখানে তারপর উপরে একটা ক্যালকুলেটর আছে। সো এটা কি, এটা হচ্ছে হলো আমার ওই ও ওভারঅল ডায়ামিটার বের করে, কাটার সময় আইসোলেট করবে একটা পার্ট থেকে, ট্রেস থেকে একটা নন ট্রেস পার্ট থেকে আইসোলেট করবে, কতটুকু আসলে কি ডায়ামিটার ধরবে আলটিমেটলি, ওই কতটুকু অ্যাঙ্গেল আমার ভি কাটটার মানে ওই ড্রিলটার, এইসব অনেক কিছু ক্যালকুলেশন নিয়ে আমি কতটুকু ঢুকাইতে ম্যাক্সিমাম অ্যালাউ করবো, এইসব দিয়ে ও নিজের একটা ডায়ামিটার, নিজের একটা ক্যালকুলেশন ইউনিফাইড করে ফেলে, নিজের একটা লিনিয়ার একটা ক্যালকুলেশন হয়, তার ভ্যালুটা হচ্ছে 0.12। আচ্ছা বাট আমি ক্যালকুলেশনের করার পর এখানে দেখাই ক্যালকুলেটর আছে একটা, এই যে এখানে ইনপুট দেওয়া যায়, দেওয়ার পর বলে যে না 0.15, ইনপুট দেওয়ার পর এখানে যখন ক্যালকুলেট চাপ দেওয়া হয় এই 0.15 টুল ডায়ামিটার, এটা মনে হয় আমার রেজলিউশন কমে গেছে, এটা বাড়ানো যায় না? তো বোঝা যাচ্ছিল না মনে হয়, এখন এই যে টিপ ডায়ামিটার 0.1 যেটা আমরা ইউজ করি, টিপের অ্যাঙ্গেল 30, কাট হচ্ছে 0.1, মানে 0.1 মিলিমিটার পর্যন্ত আমি জেড দিয়ে কাট করবো, তাই টুল ডায়ামিটার অটোমেটিক ক্যালকুলেট করে বানায় ফেলে, ক্যালকুলেট চাপ দিলে। সো আমাদেরটা কত, আমাদেরটা সিমিলারই আসবে, কিন্তু তারপর আমি করে দেখাবো আর কি। সো এখানে টুলে যাই, দেয়ার শুড বি আ ক্যালকুলেটর, ওকে। আমার ছিল কত 0.1 রাইট, টিপ অ্যাঙ্গেল এটা, কাট হচ্ছে আমি 0. ভুলে গেছি, কাট হচ্ছে 0. এটাও 0.1, ওকে 0.1 ক্যালকুলেট দিই। ও বলতেছে 0.1536 এরকমই কিছু হওয়ার কথা, এখানে একটু কম বেশি আসছে, তারপরে দেখি 0.130, 0.1 এরকম ক্যালকুলেশন হবে, আমি এটাই নিবো আর কি, এটা আমার ভাবি। ঠিক আছে, একটা কপি করি। আচ্ছা, কপি করার পরে প্রপার্টিজ, অ্যাসোসিয়েশন টুল, ক্যালক টুল, এটা করার পরে আমি এখানে ভ্যালুটা কোথায় বসাইছি, আমি ভ্যালুটা বসাইছি হচ্ছে কপার বটমের মধ্যে আইসোলেশন টুলের মধ্যে ডায়ামিটার, জি স্যার, শুনতেছি স্যার। এই আইসোলেশন রাউটিং জি স্যার। এখানে। আমাদের ইউনিভার্সিটির পাওয়ার ডিপার্টমেন্ট এট দিস মোমেন্ট কোন স্যার দেখে এটা জানতে চাচ্ছেন পাসেস টু, ও টিপ অ্যাঙ্গেল কি 15 হবে, ভাই মনে হয় 15 দিচ্ছে। স্যার এই আরেক সব আদিস স্যার কাকু তো আসতেছে। ব্র্যাকেট ইউনিভার্সিটিতে চলে গেছে। আমি স্যার আরেকটু খুলে আপনাকে জানাই যে স্পেসিফিক এখন এখন কোন স্যার কাছে। আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সো আমার এখানে 0.1536 দিব, এখানেও 0.1536 দিব, দেন হচ্ছে পাস দিব দুইটা, দুইবারও একই জায়গা দিয়ে ঘুরে ঘুরে যাবে, একই ড্রিলের মধ্যে দুইবার ড্রিল করবে। দেন হচ্ছে লাস্ট চাপ দিয়েছিলাম জেনারেট জিওমেট্রি, জেনারেট জিওমেট্রি দিলেও আবার কিছু কিছু প্যারামিটার ভরতে বলবে, এগুলো হচ্ছে মুখস্থ, ওই ভিডিও থেকে মুখস্থ, আমি জেনারেট জিওমেট্রি চাপ দিলাম। এবার হচ্ছে এই মুখস্থ বিদ্যার মতো এখানে বসাবো, এখানে 0.1, 30, 3, 500, 300। আচ্ছা, 0.1 হচ্ছে ভি টিপ ডায়ামিটার, ভি টিপের ব্যাস হচ্ছে 0.1, টিপ অ্যাঙ্গেল 30, 0.1 30, ট্রাভেল জেড 2 দেওয়া, এখানে হবে 3, এখানে 3 দিব, এটা আমাকে এটা 500 স্পিডে ঘুরো, 150 আরপিএম নাকি 300 আরপিএম? দুই দিকে আরপিএম, এটা 500 আরপিএম, এটা 300 আরপিএম, 300 500 আরপিএম হচ্ছে এক্স ওয়াইতে দৌড়াবে, এক্স ওয়াইতে, আর 300 হলে উপর নিচে দৌড়াবে। সো আর কি কি চাই, আর হচ্ছে আর কোনো কিছু চাই, কিছু চেঞ্জ করছি না এখানে। জেনারেট সিএনসি অবজেক্ট, আচ্ছা 15 ডিগ্রি লেখা ছিল, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে জেনারেট সিএনসি অবজেক্ট, এই হচ্ছে প্রথম একটা ভার্সন যেটা আর কি বের করবো, তারপর মানে দেখতেছি যে কি অবস্থা। তো হচ্ছে ও আচ্ছা ভাইয়া ব্যাক করছে। সো এই 0.1536 বসানোর পরে এই কটা অপশন চলে আসে, এগুলো দেখতে হয়। আমার ভিটিপের ডায়ামিটার 0.1, ভিটিপের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ট্রাফেলসের আমি 3 মিলিমিটার করবো, ফিড রেট হচ্ছে এক্স অ্যাক্সিসে কত তাড়াতাড়ি মুভ করতে পারবে আপনার এই টিপ 500 আরপিএম, যেটা হচ্ছে 300 আরপিএম। দেন হচ্ছে আমি সিএনসি অবজেক্ট এখানে জেনারেট দিব, দিলেও এখানে এই জায়গাটা নিয়ে আসে, আমি দেখি আমি কি সিএনসি সেভ দিছি কিনা, সেভ বাটনকে চাপ দিচ্ছি আমি, এখানে দেখাইলাম যে এখানে কোথা থেকে কোথায় যায়। ঠিক আছে, আচ্ছা মোস্ট প্রবলেম চাপ দিছি সেভে, সেভ সিএনসি কোড,
আচ্ছা, চাপ দিই নাই, মেবি চাপ দিই নাই। আচ্ছা, সো সেন্সরের জন্য একটা ফোল্ডার বানাই। সো এর মধ্যে আমরা কপারের জন্য কি হবে ওটা সিএনসি ফাইলটা আমরা বানাই দিচ্ছি সেগুলো। এই যে ও বলতেছে যে কিভাবে কিভাবে কই যাবে, দেখছেন এই দাগটা আইসোলেশন ডাটা দেখছেন যে আসলে কতটুকু কাটে, কিভাবে কাটে। এই যে ভি শেপটা তো বসলে তো সাদা জায়গাতে ঢুকবে, আর আসলে নীল জায়গাতে কিছুটা এফেক্টেড হবে, ওই জায়গাগুলো নোটিস করছে। এবং কিভাবে ও যাবে এক জায়গা থেকে এক জায়গায় যাবে সেটা হচ্ছে যে মাঝখানে মাঝখানে দাগটা ও এতটুকু করার পরে আবার এখানে আসবে, আবার এতটুকু করার পরে উঠবে, উঠে আবার দৌড় মারবে, এরকম এই পার্টটুকু করে নিচ্ছে আর কি। ওকে, হোপফুলি এই পার্টটা আমাদের শেষ। আমরা এখন লিখি কপার বটম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আমি সিএনসি কোডে চাপ দিয়েছিলাম, সিএনসি সেভে। ওকে, আমাদের প্রথম পার্ট হয়ে গেল, এখন দুটা পার্ট বাকি আছে। মাঝখানে উইন্ডোগুলো মিসিং চলে গেছে, কারণ হচ্ছে রেকর্ডিংয়ের টাইমে উইন্ডো রেকর্ডিং হয়েছে, পুরো স্ক্রিন না। সো এখন ড্রিলে আমরা আবার যাবো। আচ্ছা, ড্রিলে কি পরে চেঞ্জ করে হচ্ছে? ও না, আমরা তো ড্রিলে এখনো ঢুকি না, আমরা এতক্ষণ কিসে কাজ করতেছিলাম? আমার কাছে কপারে কাজ করতেছিলাম। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে ড্রিলে যাবো। সো ড্রিল হচ্ছে আমার, ড্রিল আমাদের দুইটা, আমাদের মনে হয় দুইবার করা লাগবে ড্রিল। হ্যাঁ, আমাদের ড্রিল দুইবার করা লাগবে। ছোটটা বড় মানে ড্রিল আসলে কোড একটাই হওয়ার কথা, একটা কেন দুইটা আমি জানি না। টিকেট থেকে দুইটা ফেল পেরেছে, দুইটা একসাথে থাকলে ভালো হতো, আমার দুইটা ফেল একসাথে ওই ইগলে। সো আমি একটা ঢুকি, আমি এনটিপিএস ঢুকলাম, ঢোকার পরে এখানে আসার পরে কিছু একটা করতেছিল ওই সময়। এই বাইরন, হ্যাঁ ভাই। তুমি ভার্সিটি ক্লাস নিতে দাও? হ্যাঁ, আজকে তো নিয়ে আচ্ছা, আসবে। পাওয়ার পাওয়ার কনসার্ট নেই এখন, মানে পাওয়ার নেক্সট দিন জিজ্ঞেস করতে হবে, মানে আমি তো আমাকে মনে করে দিও। তার কাছে স্যার ছিল, উনি চলে গেছে। তার কাছে স্যার নাম ঠিক নাকি? না, তবে আমার এক আইটিএন অ্যাসোসিয়েট প্রফেসর আছে, ওনার ডোমেন হচ্ছে অপটিমাইজেশন, পাওয়ার গ্রিড এইসব নিয়ে, পার্টিকলস অপটিমাইজেশন, তিনি এরকম নিয়ে রিসার্চ করছেন, এবং উনি মনে হয় ওইখানেও হয়তো ক্লাস এরকম নিতে পারে। সে আমাকে সি প্লাস প্লাস প্রোগ্রামিং আছে, ল্যাব নিচ্ছে, বাট তারা থিওরি ক্লাসের সাথে সম্পৃক্ত হতে পারে। আমি খোঁজ নিতে পারি। পাওয়ার নিয়ে মানে যে আমরা যেগুলো আরএনডি করি, হ্যাঁ, পাওয়ার তো ভাই, পাওয়ার এনার্জি আমরা যে পাওয়ার করি এই পাওয়ার তো একটু ডিফারেন্ট। আপনি যদি এখন বলেন যে মানে লাইক, আচ্ছা আপনি কি থ্রি ফেজের কথা বলতেছেন যে এই স্মার্ট মিটারে? পাওয়ার নিয়ে রিসার্চ তাহলে আমার জিজ্ঞেস করতে হবে, আমি এই দেন তো খুঁজার, মানে আপনার কি কোনো প্রফেসর লাগবে, আপনার কোনো স্টুডেন্ট লাগবে? লাগবে না ভাই, এই রিসার্চ লাগবে। কি লাগবে, প্রফেসর, লেকচারার, টিচার, নাকি স্টুডেন্ট? মানে দেখা আমাদের কাজে হেল্প হয়, হ্যাঁ, এরকম প্রফেসর বুঝলি, এই রিলেটেড। আচ্ছা, আমি খোঁজ নিতে পারবো, খোঁজ নিতে সমস্যা নেই। একটু খোঁজ খোঁজ নাও, আচ্ছা, খোঁজ নিয়ে নেক্সট কবে তোমার ক্লাস? মঙ্গলবার সকাল 8টা। মঙ্গলবার, তাই না? আচ্ছা, নমস্কার, মঙ্গলবারে নিও। এমনিতে আর কার কার সাথে পরিচিত আছে তোমার, এমনি এমনি টিচার? আমি তো আসলে যে খুব টাইম পাই না কথা বলে, আমি তো অফিসে চলে আসি, সো টাইম দিতে পারলে অনেক হবে। আমি ডিপার্টমেন্টে বেশিক্ষণ বসি না, ওই হালকা কথা কথা বলে চলে আসি। এমনি কার সাথে কথা হয়, কোন কোন স্যারের সাথে কথা এক এক স্যারের নাম হচ্ছে ফেরদৌস। হয়? হ্যাঁ, উনিও আইওটি ট্রিপলিরই। তারপর আরেকজনকে দেখলাম লেকচারার 2 গ্রেড, তিনি হচ্ছে বুয়েটে, ইয়ামিন মনে হয়, ইয়ামিন। ইয়ামিন। হ্যাঁ, ইয়ামিন মনে হয় না, ইয়ামিন আইদার বুয়েটে নাহলে ব্র্যাকের, শুনতে ভুলে গেছিলাম আর কি। আর অ্যাসোসিয়েট প্রফেসর যার কথা বললাম, আকরাম, মিনহাজ আকরাম। মিনহাস আকরাম। হ্যাঁ, উনি হচ্ছে আইওটির এক ব্যাচ, আমার থিসিস সুপারভাইজারের ফ্রেন্ড হয়। উনি হচ্ছে আমার সাথে ল্যাব নিচ্ছে, ওনার ডোমেনটাই বললাম আর কি। উনি হচ্ছে এরকম পিএসও নিয়ে কাজ করছে, গ্রিডের ওপর, পাওয়ার গ্রিডের ওপর। আচ্ছা, এমনি পাওয়ার পাওয়ার কে দেখে? ট্রিপলি তো অল অ্যাবাউট পাওয়ার, সবাই তো পাওয়ারে থিসিস করে, দুই একজন অপটিক্সে করে, আর কিন্তু রিসার্চ মানে করে বিদেশে। একটা একজন আছে না যে পাওয়ার একটা টিচার অনেক আছে, তো না আছে না সিনিয়র টিচার, ল্যাপটপ প্লে করে। যদি আপনি একেবারে চান যে হ্যাঁ কেউ হেল্প করতে পারবে, আপনি গুগল স্কুলে যে অস্ট লিখে পাওয়ার লেখেন, দেখবেন কোনো না কোনো প্রফেসর যার মেইল হচ্ছে অস্টের, কিন্তু হচ্ছে তার পেপারগুলো পাওয়ারের বেরিয়ে আসবে, দুইটা সার্চ ফিল্টার আর কি। তাহলে আপনি অস্টেরও মেইল পেয়ে গেলেন, আবার হচ্ছে বুঝতে পারবেন তখন সার্চ দিলে নাম। পাওয়ার ইলেকট্রনিক্স কেন? আমি জিজ্ঞেস করবো। তার কাছে স্যার না, আমরা তখন ছিলাম আর কি। এখন উনি চলে গেছে, এই কয়েকদিন আগে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই স্যার তার কারণ আরো আছে।
চলো কত আগামী দিনে আমাকে একটু বললে আপনি। আচ্ছা ঠিক আছে। ওকে, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে এখন ড্রিলের মধ্যে ঢুকবো। আচ্ছা, এখানে কি ড্রিল আগে দেখা যাচ্ছে না? ড্রিলের মধ্যে যে এখানে একটা এত তাড়াতাড়ি করছি যে ড্রিলিং টুল, আমাকে নিয়ে স্পিড বাড়ায় দাও। আচ্ছা, স্পিডটা একে আছে, একটু কমাই দিলাম 0.7। ড্রিল টুল, এই যে ড্রিলিং টুলের মধ্যে এসে দেখতেছি জেড এর ভ্যালু -2, ট্রাভেল জেড 3, ফিড রেট 300, তারপর সিএনসি অবজেক্ট, এটা তো আমি সিএনসি অবজেক্ট দিয়ে দিছি, দেওয়ার পরে সিএনসি কোড সেভ দিছি। তো এটা তো তেমন কিছু করতে হচ্ছে না। -2 দেখলাম, -3। আচ্ছা, আমি আবার এখানে যাওয়ার পরে আবার দেবো। ড্রিলিং টুলে ঢুকলাম, এটা ছিল -2। -2 আর নিচে হলো -1 নাকি? 3 ছিল মনে হয়, তো ব্যাকে যাই। এই যে 3 লেখা, ট্রাভেল জেড 3, ফিড রেট 300। আচ্ছা আচ্ছা। ট্রাভেল জেড 3, ফিড রেট 300। সো আমি আর কিছু চেঞ্জ করছি এখানে না, আমি সিএনসি সেভ দিয়ে দিছি। এখানে জেনারেট সিএনসি অবজেক্ট চাপ দেওয়ার পরে হচ্ছিল ওই অপশনটা আসবে যে জেনারেট সিএনসি, সেভ সিএনসি। জেনারেট দিলাম, ওই যখন বলতেছে সেভ সিএনসি, আমি সিএনসি সেভ দিলাম। এটা হচ্ছে সেন্সর ইনার এনপিজি। ওকে, এই আমি সেভ দিলাম। এখন কথা হচ্ছে আমি একটা করছি, কিন্তু আমার তো এখানে এখন দেখতেছি দুইটা ফাইল। তো আমাকে আরেকবার করা লাগবে। কী করা লাগবে? পিটিএইচ এর জন্য করা লাগবে। সেম জায়গায় সেম ড্রিলিং। এখানে হচ্ছে সমস্যা হচ্ছে কি, ভাই মুনুল ভাইয়ের সাথে ইনডেপথে কথা হয় নাই। সো আমি আপনাকে দেখেন বেসিক দেখাতে পারতেছি না, আমি দেখাতে পারতেছি মুখস্থ বিদ্যা, বাট দের আর সাম ডেপ নলেজ যে কেন এটা যাচ্ছে, কেন এটা করতেছি, এটা ইম্পর্টেন্ট। কেন আমি Z-2 দিলাম, জেড ফাইনাসটা দিলে কি হতো? তিনি হচ্ছে ট্যালেন্টের উপর টাইম পাইছে, এই সিএনসি সে নিয়ে আজকে পাইছে, কাল পরের দিনই সে একবারে পিসি বানায় ফেলতে পারছে। নো, ভাইয়ের অনেক ট্যালেন্টের উপর লাগছে, অনেক এর আসতো। কারণ জিনিসটা তো ওপেন সোর্স, জিনিসের সমস্যা কি, ওপেন সোর্স জিনিসের সমস্যা, জিনিসটা ওপেন সোর্স, আপনি হঠাৎ করে সলিউশন পাবেন না, অনেক এটা চলে আসবে, অনেক বাগ চলে আসবে। এই যে 3D প্রিন্টারটা ওপেন সোর্স করে করা হচ্ছে, সার্কিটটা ওপেন সোর্স, হার্ডওয়্যারটাও ওপেন সোর্স, কত এরর আসতেছে এই 3D প্রিন্টারে তো অনেক দিন বসে আছে। কারণ কি, পাইপে ক্লগ হয়, ঠিকমতো হিট হয় না, হিটিংয়ের নষ্ট হয়ে যায়, টেম্পারেচার সেন্সর নষ্ট হয়ে যায়, আর হার্ড এই সফটওয়্যারও ঝামেলা করে, সফটওয়্যারের মধ্যে ক্র্যাশ করে, গ্লিচ করে। এটাও এরকম আর কি, কাইন্ড অফ ট্রায়াল এন্ড এরর, যে আসলে সিএনসি কীভাবে বেস্ট বিহেভ করে। যদি কেনা হয়তো যে লাইক প্লাগ এন্ড প্লে, তাইলে ভালো হতো, যেরকম হচ্ছে যে এন্ডার। দিয়ে দেয়া নাকি? হ্যাঁ। আচ্ছা। সো আমার মনে হয় এখানে অফসেট কি ই ছিল, আপনি দেখে আসি অফসেট দিয়েছিল। এটা তো সেম, আমি এটা তো সিএনসি জেনারেট দিলাম। ওকে, এটা তো সেভ দিলাম। ওকে, সেভ হইল। এখন দেখি কি করা যায়। স্পিডটা আবার এক করে। ওকে, বাদ আছে কি? বাদ আছে, আমি প্রোফাইলে ঢুকছি। ইয়েস, আমি প্রোফাইলে ঢুকে কাট আউট টুলে টুলের ডায়ামিটার দেওয়া আছে 1.2। আমরা দেখেন না 1.2 এর, না সমস্যা নেই। 1.2 আমাদের ড্রিল বিটটা 1.2 রেকর্ড করতেছি, সমস্যা নেই। 1.2 এর ড্রিল বিট আর কি, তো 1.2 এখানে দিব। তারপর হচ্ছে মাল্টি, এখানে কিছু জিনিস ভাই মুখস্থ বিদ্যা মতো বসাইছে, জেনারেট জিওমেট্রি। সো -1.2, -2, 0.5, 0.1, 0.1 মাল্টি ডেপথ, 0.1, 0.1, 0.1 মুখস্থ বিদ্যা, সব মুখস্থ। পিএনসি এখানে অপশন খুঁজছিল, হোয়াট ইজ দি অপশন? আমি কি ঢুকছি ঠিক জায়গায়? না, আমি ঢুকি নাই। এজ কাট, এই যে এজ কাটে ঢুকলাম, কাটার টুল। এটা 2.4 এর বাই ডিফল্ট ইউজ করে, আমাদের 2.4 এর নাই। দেন হচ্ছে -2, আর ডেপথ হচ্ছে প্রত্যেকবারে 0.1, গ্যাপ সাইজও মনে হচ্ছে 0.1। ওকে, 0.1। ওকে, তারপর জেনারেট জিওমেট্রি কি বাটন কোনটা চাপতেছে? এখানে যদি আমি তাকাই, গ্যাপ 4টা দেওয়া, এটা দেখে খেয়াল করি নাই, এটা দেখতে হবে। এই বাটনে চাপ দিচ্ছি, দেন প্রজেক্টে চলে গেছে। আচ্ছা, বের হয়ে গেছে। আচ্ছা, গ্যাপ 4টা আছে, জেনারেট জিওমেট্রি, এটা না, এটা চাপ দিচ্ছি না, এটা ভুলে গেলাম, এইটা চাপ দিচ্ছি। দুটো আসলো। ওকে, যে ও দেখছেন একটা এই লেয়ার বানাই দিচ্ছে, দেখছেন কোথায় কয়বার টানবে, ও একই জায়গাতে 4বার টানবে, কারণ জিনিসটা ফাটাই ফেলবে, মানে লাইক প্রত্যেকবার ও 0.1 করে করে আস্তে আস্তে, প্রথম রাউন্ডে 0.1, তারপরে রাউন্ডে জেড আরো -0.1, আরো -0.1, আরো -1, একবার কেটে বের করে ফেলবে। একবারে সব দিলেও একবারে ড্রিলটা ফেটে যাবে, মানে ড্রিলটা ভেঙে চলে যাবে। এট এ টাইম 0.1 করে আগাবে আর কি। তো আমি কেন আবার এখানে ঢুকলাম, এটা আবার দেখি। ভাই মনে চেক করতে ঢুকছে। আচ্ছা, ফিটের না ভ্যালু সমস্যা ছিল। আচ্ছা, ফিটের ভ্যালু নিয়ে সমস্যা হচ্ছে, এক্স হইতে 150 ফর সাম রিজন, আর
এটা কিসের ফিড রেট? এটা এটা আমি কিসে ঢুকছি? ও আচ্ছা, আইসি। প্রোফাইলের মধ্যে আছি না, কাটআউটের মধ্যে গেলাম, জেনারেট জিওমেট্রি। এখন ভাই হ্যাঁ ডট নেট এক্সটেনশন রান করে কিভাবে? ডটনেট বানানো তো এই যে আচ্ছা, যেটা আমি জেনারেট করছি ওর মধ্যে যাও। আমি এখানে যদি এখন যেটা জেনারেট করছি ওই জেনারেট জিওমেট্রি, এটা ফাইল তৈরি হয়েছে, ফাইলটা দেখে আসি। এই যে এখানে একটা ফাইল তৈরি হয়েছে তাই না, সেন্সর এজ কাট, এর মধ্যে ঢুকবো। এইবার এটার জন্যে আসলে আমার আগের বার হচ্ছে ড্রিল করতাম তাড়াতাড়ি বা ট্রেস নাম তাড়াতাড়ি, কিন্তু এইটা করতে গেলে স্লো করতে হবে, কারণ ওই অনেক টাইম নিয়ে ভাঙতে 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 দেবে, তো চাচ্ছে যেমন ভেঙে ফেলবে প্রোফাইল। তো এর এখানে ফিড রেট ডিফারেন্ট হবে। আচ্ছা এখানে যে 500-300 দেওয়া ছিল, এই ফিড রেট দিলে ইনস্ট্যান্ট হয়ে ড্রিল ফিড ভেঙে চলে যাবে। ওকে সো এই যে 300 দাও, 300 আরো কমানো ছিল না, 150। আচ্ছা জাস্ট 150 দাও ছিল। এক্স হয়তো 150, বাট জেড যখন উপরের দিকে উঠাবে তাড়াতাড়ি উঠাবে, 150। আর বাকিটা দেখি 1.2 মাইনাস 2.5 3। টু ডায়ামিটার কোথায় গেল? আচ্ছা টু ডায়ামিটার এখানে 1.2 লেখা, মাইনাস 2, এখানে মাল্টি ডিপতে আবার এখানে 0.5 দাও, 0.5। ট্রাভেল জেড 3, ও প্রত্যেকবার 3 মিনিটের উপরে ওঠে কোনো জায়গা থেকে সরতে চাইলে। দেন হচ্ছে 150, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 300। ওকে, জেনারেট সিএনসি অবজেক্ট। আচ্ছা ভুলে চাপ বন্ধ হয়ে আছে নাকি? হ্যাঁ, কি বলতেছি, কথাগুলো সব মিস গেছে। আমার রেকর্ডিং এটা কি শুভ ভাই? What the hell? এটা ভাই দিছে, এআই জেনারেট করছে? ও না 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 না, অটোমেটিক তাই তো বলতেছি, আমি ভয় পেয়ে গেছি যে আমার ভিডিওতে মেয়ে কথা বলতেছে। এমন সময় বলছে রুল নাম্বার 3, ওই সময় আমরা কোডের মধ্যে গেছি, আরো কনফিউজিং মনে হতেছে যে কাহিনী কি হইলো। যাই হোক, কোইন্সিডেন্স সো হচ্ছে সেভ সিএনসি কোড। তো এখানে 150 দেওয়ার পরে আমি এখানে আসলে অনেকক্ষণ তারা গল্প করতেছিলাম, সো আমার এখানে জেনারেট সিএনসি, এই যে সেভ সিএনসি, এখানে একটা ফাইল জেনারেট হবে, এই যে ওকে। সো আমার 4টা ফাইল জেনারেট করা হয়ে গেছে। ঠিক আছে, দেখুন কেটে এখানে ওঠে, এই যে ওঠার সময় টাইম টিম বলে দেওয়া লাগে কখন কিভাবে উঠবে। ওকে, সো এখন যেই বিষয়গুলো সেগুলোর মধ্যে আমার মনে হয় আর কোডিং এর পার্ট নেই। পার্ট কোডিং এর পার্ট আছে বলতে, যেই ফাইলগুলো করা হয়েছে ওই ফাইলগুলোর মধ্যে কিছু চেঞ্জ আছে। এই যে একটা ফাইল খোলা হইলো, আমরা একটা প্রত্যেকটা ফাইল, যে ফাইল যে করে জেনারেট হয়েছে সবগুলো ফাইল খুলবো, ওইখানে একটা এরর থাকে, ওই এররগুলোকে ফিক্স করবো। ওকে, 4টা ফাইল আছে, 4টাকে আমি নোটপ্যাডে অন করবো। এটাকে আগে নোটপ্যাডে অন করি, 18 নোটপ্যাড। দেখি, আমরা দেখবো যে একটা নর্মাল কোড থেকে কতটুকু কেটে ফেলা। এতটুকু স্পিন্ডেল স্পিড থেকে G00Z15, এখানে একটা গ্যাপ আছে M03 এর উপরে, এতটুকু ডিলিট করে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হলো। এবং এরপর যেই ফাইল আছে তার মধ্যে দ্বিতীয় নাম্বারটা, সরি এই যে পঞ্চম আর ষষ্ঠম, F300Z0 একটা জায়গা বানায়, F300 নিয়ে আসা হয়েছে। এই দেখেন এই দুইটা ফাইলটাকে নিয়ে আসছে, কিন্তু জাস্ট এই জেডের মানটা 3 করে দেওয়া হয়েছে। এই দুটোকে কপি করছে, কপি করে প্রথম লাইনটার পরে পেস্ট করছে, বাট জেডটাকে 3 করে দিছে। ঠিক আছে, বুঝলাম না কি হলো এখানে। এখানে কোডের মধ্যে কিছু চেকিং মেকানিজম আছে, আছে ওপেন সোর্সে কি হয়েছে এইসব সাপোর্ট করে না, এটা হচ্ছে সিনসিস্টেন্সি ভেরি করে।
ওনার এখানে হচ্ছে কোডে কিছু এরর ক্রিয়েট হয়, আচ্ছা ওই এররগুলোকে ফিক্স করে এবং প্রথমবার হচ্ছে Z3-তে উঠানোর কথা, ও প্রথমে দাবায় দিলে প্রথমে ড্রিলটা ভেঙে যাবে যখন করতে যাবে, ওটাকে হচ্ছে Z3 তাকে একটা ইনিশিয়ালাইজ করে নেয়। তো আমরা দেখি এখন আমাদের এটা কী অবস্থা। আমরা এখানে দেখব এই যে স্পিন্ডেল স্কিপ থেকে শুরু করে এই পর্যন্ত আমার দরকার নেই, দিস ইজ নট নেসেসারি। এরপর যে এই দুটাকে আমি কপি করলাম করে প্রথমটার পরে পেস্ট করলাম এবং এটাকে দিয়ে দিলাম Z3। আচ্ছা সো আমি দেখলাম এখানে আমি মিলাই দেখি যে সেম কাজটা করছে কিনা, ও এখানে Z3 দিছে, ওটা কপি করে নিয়ে আসছে। এবার কার কিছু করছি, এটাতেও এরকম নেওয়া হইলো। আচ্ছা, তো এরকম করে করে সবগুলোতে কপি পেস্ট করা হয়েছে, ঠিক আছে। সো আমি এটাতে যেটা পাইছি এটাকে জাস্ট কপি করলাম, ঠিক আছে। কপি করে এটাকে সেভ দিই। এটা হচ্ছে সেন্সরের ছিল, কারো কি ফোন বাজে? ও স্যার ভাইয়ের বাজতেছে, রাজেন ভাই ফোন দিচ্ছে। এটা কি হাসান ভাইয়ের ফোন? রাজেন ভাই ফোন দিচ্ছে। হাসান ভাইয়ের ফোন? রাজেন ভাই তো এখানে। হাসান ভাই, হাসান ভাই, আমার এখানে এই যে আগেরটা তো সেম, এখানে আসলাম। ভাই বাথরুমে গেছে? আচ্ছা, এটা মনে হয় সব জায়গায় পাওয়া যাবে না। এখানে আমরা যদি দেখি আরেকটা কোড দেখে আসি, সেই কোডে M03 এখানে উপরে কিছু নাই। ভিতরে এটা একটা এক্সট্রা পার্ট, এটা হচ্ছে যদি টপ ক্লিয়ার করি তখন হচ্ছে ওই তখন হচ্ছে মাস্কিং উঠায় দেয় মনে হয়। এই যে দেখেন গোল গোল করে এটা মাস্কিং ওঠানোর একটা প্যাটার্ন, লাইব্রেরি করে মাস্কিং ওটার প্যাটার্ন কেমনে উঠায়, বাট আমাদের কাছে সিস্টেম না, মেকানিজম। কাহিনী হচ্ছে কোডের মধ্যে আমি যে পার্টটা দেখতেছি ওই পার্টটাতেই সামনে যে এই ভ্যালুটা লেখা নাই। সো আমাকে মুছে দেওয়া লাগবে কিনা এটা বুঝতেছি না। আমি জাস্ট এটাতে সেকেন্ড লাইনে পেস্ট করে দিই যা আছে, মেবি এটা ডিলিট করে দিতে হবে, লাগবে না। এটা সেভ, এটা হচ্ছে ওপেন এডিট নোটবুক স্পিন্ডেল, এটাতে পেস্ট, বাকি থাকে মনে হয় একটা। এটা ঠিক করছি। এটা ঠিক করছি। এটা ঠিক করিনি। ওকে, ওটা সেভ দিলাম, সবগুলোতে সিমলার সেভ দিলাম, সিমলার এখন দেখতে। আচ্ছা, আপাতত একটা